দেশে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে চালু থাকা রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, রোববার সকাল থেকে জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হবে। ইরানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে দেশের তেল সংকটের আশঙ্কায় 6 মার্চ রেশনিং চালু করা হয়। তখন বিভিন্ন যানবাহনের জন্য দৈনিক তেল কেনার নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছিল। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এই সীমা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, এ বিষয়ে জানাতে রাজধানীর ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আপনি এখন রাজধানীর কোন অঞ্চলে আছেন এবং ভিড় কেমন দেখছেন পাম্পগুলোতে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহজাহানপুরের একটি পাম্পে এবং আমি যে পাম্পে দাঁড়িয়ে আছি সেই পাম্পে কেবল পেট্রোল দেওয়া হচ্ছে। এখানে তারা জানিয়েছেন যে অকটেন একেবারেই নেই এবং সীমিত আকারে আমরা দেখেছি যে ডিজেল দেওয়া হচ্ছে। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে এই জ্বালানি তেল নিয়ে এক ধরনের সংকট পুরোপুরি দেখা না নিলেও সরকার এই সংকট মোকাবেলায় রেশনিং করা শুরু করে দিয়েছে। এর ফলে আমরা দেখেছি যে বিভিন্ন পাম্পে তেল আছে, তো বিভিন্ন পাম্পে তেল নেই। তো আপনি একটু জানাবেন যে আপনাদের তেলের সংকটটা কবে থেকে? আপনারা বলছেন যে অকটেন নেই, ডিজেলও সীমিত পরিমাণে আছে, এই সংকটটা কবে থেকে শুরু? এটা তো সব সময় থাকে সমস্যাটা, সংকটটা। এটা আমাদের ডিপো থেকে তেলটা সীমিত দেয়, যে 3 গাড়ি দেওয়ার কথা 1.5 গাড়ি তেল দেয়। এই কারণে আমরা পাবলিকের তেল দিতে পারছি না। আমাদের ট্যাঙ্কি হচ্ছে ছোট, 13,000 লিটারের ট্যাঙ্কি, তো রিজার্ভ থাকে কম। এই কারণে এই সমস্যাগুলো দেখা দেয় আমাদের আর কি। আসবে কবে তেল? কবে নাগাদ? আজকে নাগাদ আসতে পারবে? প্রতিদিন তেল আসে, 1.5 গাড়ি আসে, কিন্তু 3 গাড়ি 1.5 গাড়ি আসে। এই কারণে সমস্যাটা। আজকে এখন অকটেনের তেলের গাড়ি আসেনি? এখনো আসে নাই, গেছে 12টা 1টা 1:30টার দিকে মনে হতে পাইতে পারে কি পাবলিক। মানে কি 12টা 1টা 2টার পরে সব ধরনের তেল পাওয়া যাবে? সব ধরনের তেল পাওয়া যাবে আর কি, 1-1.5 ঘন্টা পাওয়া যাইবো। তার মানে আপনি বলছেন যে ডিপো থেকে সরকার রেশনিং করে আপনাদেরকে তেল সরবরাহ করছে? ডিপো থেকে আমাদের তেল কম দিতেছে, এই আর কি। এটা অতি বিলম্বে সরকারের খেয়াল রাখার জন্য অনুরোধ করছি আমরা আমাদের পাম্প থেকে আর কি, পক্ষ থেকে। সামাল দিতে পারতেছেন এই যানবাহনের চাপ? না, পারতাছি না, তেল তো কম, কিভাবে পারবো? এই কারণে এই সমস্যাটা হইতেছে আমাদের। দর্শক শুনছিলেন যে এই যে পেট্রোল পাম্পটি রয়েছে, এই পেট্রোল পাম্পে ভিড় নেই বা লম্বা সিরিয়াল নেই, কেননা এই পেট্রোল পাম্পে অকটেনও নেই এবং ডিজেলও সীমিত পরিমাণে। এই মাত্রই আমরা পাম্পের একজন কর্মকর্তার সাথে কথা বললাম এবং তিনি জানালেন যে আসলে বেলা 1টা নাগাদ এখানে তেল ডিপো থেকে তেল আসবে। তবে তিনি বলছেন যেসব পাম্পে এই তেলের সংকট, জ্বালানি তেলের সংকট, তার জন্য দাঁড়িয়ে ডিপো থেকে কম পরিমাণের তেল, জ্বালানি তেল সরবরাহ। তো এই ছিল আমার শাহজাহানপুর থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।